কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের ওপর সাবজেক্ট রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি থ্রি পেপারে তোমাদের যাদের সাবজেক্ট রয়েছে থার্ড সেমিস্টারে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের বাংলা সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 3টি 5 নম্বরের বড় কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি কিন্তু সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও তোমাদের 5 নম্বরের কোশ্চেনের সম্পূর্ণ 3টি কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো, 5 নম্বরের কোশ্চেনের প্রথম কোশ্চেন ছিল, চাতক জলত কহি সে নহে তুলনা, সময় নহিলে সে না দেয় এক কোণা। পদকর্তা কে? অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখে নাও। অ্যান্সারটি দেখো, কবি চণ্ডীদাসের লেখা প্রেম বৈচিত্র্য বিষয় পর্যায়ের পদ। তাৎপর্য, রাধার এক সখী বলেছেন, রাধা ও কৃষ্ণের এমন প্রেম জগতে তিনি আর কোথাও দেখেননি। পরস্পরকে কয়েক মুহূর্ত, এখানে লেখাটা হয়নি, মিস্টেক হয়েছে, পরস্পরকে কয়েক মুহূর্ত না দেখলে হারাবার ভয়ে মুহ্যমান হয়ে পড়েন। প্রেমের স্বভাব এমন, রাধা ও কৃষ্ণের পরস্পরের কোলে মাথা রেখে শুয়ে আছেন, অথচ এমন অবস্থাতে থেকেও বিচ্ছেদের কথা চিন্তা করে কাঁদছেন। রাধাকৃষ্ণের প্রগাঢ় প্রেমের কাছে সূর্য ও পদ্মের অনুরাগ হার মানে। শীতকালে পদ্ম মরে গেলেও সূর্য মুখে থাকে। রাধা ও কৃষ্ণের প্রেমের কাছে এই রকম মেঘ ও চাতক পাখি অনুরাগ হার মানে। সময় না এলে বর্ষাকাল না এলে মেঘ বাড়িদান করে চাতকের তৃষ্ণা নিবারণ করতে পারে না। একই রকমভাবে ফুল ও মৌমাছির প্রেম এবং চাঁদ চকরের প্রেম ও রাধাকৃষ্ণের প্রেমের কাছে হার মানে। ফুলের কাছে না গেলে ফুল মৌমাছিকে এক ফোঁটাও মধু দান করতে পারে না। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্করণে পদটিকে পূর্বরাগ ও অনুরাগ পর্যায়ের অন্তর্ভুক্ত করা হলেও এটি প্রেম বৈচিত্র্য পর্যায়ের একটি অন্যতম শ্রেষ্ঠ পদ বলে আমাদের বিশ্বাস। রাধাকৃষ্ণের প্রেমের প্রগাঢ়তা ও অনন্যতা আলোচ্য পদে ঘোষিত হয়েছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম কোশ্চেনটির অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো, নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখা হয়েছে। দেখো, কণ্টক গাড়ি কমল সমপদতল কোন পর্যায়ের পদ? পদকর্তাকে? পদটিতে রাধা অভিসারের যাত্রার জন্য কি প্রস্তুতি নিয়েছেন? সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনের অ্যান্সারগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও, তোমাদের সাবলি এক্সামে অনেকটাই তোমরা উপকৃত হবে। দেখো অ্যান্সারটি দেখে নাও। অ্যান্সারে লিখবে, আলোচ্য পদটি চৈতন্য উত্তর যুগের কবি গোবিন্দ দাসের লেখা নিশাভিসার পর্বের পদ। প্রেমের দুর্বার সাধনার পথ এটি। ভগবানের অভিসারের জন্য ভক্তের নিষ্ঠা ও আগ্রহের শেষ নেই। ভগবান ভক্তকে হাজার যন্ত্রণার মধ্যে দিয়েই পরীক্ষা করেন, আর সেই যন্ত্রণার পরীক্ষার উত্তীর্ণ হয়ে অভিসারিকা জয়ী হন। পরম পুরুষের ডাক কখন আসবে ভক্ত তা জানেন না। শ্রীকৃষ্ণ তার আহ্বান সংকেত রূপে জীবকুলের কাছে পাঠান। ভোগ বাসনায় মত্ত জীবকুল তা শুনতে পান না, কিন্তু রাধার মতো যিনি প্রকৃত ভক্ত, সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ডেকেছেন প্রিয়তমকে, রহিব ঘরে। আর সেই ডাকের জন্য শ্রীমতীর চরম প্রস্তুতি। দুর্গম পথ অতিক্রম করার জন্য শ্রীমতী সব রকম অভিসার সাধনার প্রস্তুতি চালাচ্ছেন। শ্রীমতী নির্জনে এই একা আত্মীয় স্বজনের চোখকে ফাঁকি দিয়ে অভিসারে যেতে হবে। অন্ধকারে পথে হাঁটা কাঁচ অনেক কিছু থাকতে পারে, জলে ভেজা কদমাক্ত পথে হাঁটতে হবে তাকে। সেই জন্য পথে যাতে অসুবিধা না হয়, মাটির উপর কাঁটা পুঁতে কাপড়ের টুকরো দিয়ে পায়ের নুপুর বেঁধে কলসির জল দিয়ে পথ পিছিল করে তার উপর পদ্ম ফুলের মতো নরম পায়ের আঙুল চেপে চেপে কৃষ্ণের ভয়ঙ্কর কঠিন অভিসারে যাওয়ার জন্য শ্রীমতী পথ চলা অভ্যেস করছেন। পরম পুরুষ শত সহস্র কঠিন পরীক্ষার মুখোমুখি
করেন ভক্তকে। অন্ধকারে চলার জন্য দুহাত দিয়ে চোখ ঢেকে পথ চলছেন। যে কোনো মুহূর্তে সর্প দংশন করতে পারে, তাই ওঝার কাছে হাতের কঙ্কন পণ দিয়ে সাপকে বশ করার মন্ত্র শিখেছেন। এসব দেখে আত্মীয় স্বজনেরা কত কথা বলা বলি করছেন তার সম্পর্কে। গুরুজনের কথাকে তিনি কালার মতো মনে করে এক কথা বলতে অন্য কথা শোনেন। আত্মীয় স্বজনের কথায় মুগ্ধার মতো হাসেন। ঈশ্বর সাধনায় সিদ্ধিলাভের এই মহা তপস্যায় রাধিকা জয়ী হয়েছেন। কবির ঘোষণায় সেই প্রমাণ মেলে। পরিজন বচনে মুগ্ধি সম হাসই গোবিন্দ দাস পরমান। এই ছিল তোমাদের দ্বিতীয় নেক্সট কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি ছিল, দিন রাত মনে হয় কোনো আধমোরা জগতের সঙ্গে যেন আষ্টে পিষ্টে বাধা পড়ে আছি, কার কেন একথা মনে হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সারটি দেখো, অ্যান্সারে লিখবে কলকাতা শহরের সাধারণ সব গলির একটি হলো কিনু গোয়ালার গলি। সেই গলির একেবারে রাস্তার ধারে লোহার গোড়াদে একতলা ঘরে 25 টাকা মাইনের সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি হরিপদ ভাড়া থাকে। হরিপদ কেরানি এই উক্তিটি করেছেন। তার একথা মনে হওয়ার কারণ হলো, আলোচ্য অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাঁশি কবিতা থেকে নেওয়া হয়েছে। আমরা দেখি যে হরিপদ যেখানে ভাড়া থাকতো সেখানে দেওয়ালের মাঝে মাঝে ধসে গেছে বালি, চারপাশে স্যাঁত পড়া দাগ লেগেছে। মার্কিন থানের সিদ্ধিদাতা গণেশের একটা ছবি দরজার উপরে আঁটা আছে। হরিপদর সঙ্গে সেখানে একই ভাড়াতে আরও একজন থাকে, সে হলো টিকটিকি। হরিপদর সঙ্গে তার পার্থক্য হলো, হরিপদ অন্নের অভাব আছে কিন্তু টিকটিকের অন্নের অভাব নেই। দত্তদের বাড়ির ছেলে পড়িয়ে হরিপদর খাওয়ার সমস্যা মেটে। সন্ধেবেলায় আলো জ্বালাবার খরচ মাথাতে চলে যায় শিয়ালদা স্টেশনে। সেখানে ইঞ্জিনের ধস ধস শব্দ, বাঁশির আওয়াজ, যাত্রীদের ব্যস্ততা ও কুলির হাঁক ডাক দেখতে ও শুনতে শুনতে রাত্রি 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকারের মধ্যে নিজেকে সমর্পণ করে দেয়। ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত তার পিসিদের গ্রাম। সেখানে পিসির দেওরের মেয়ের সঙ্গে হরিপদের বিবাহের সব ঠিকঠাক হয়ে গিয়েছিল, কিন্তু অর্থনৈতিক টানপোড়েনে ব্যতিব্যস্ত হরিপদ শেষ পর্যন্ত বিবাহের শুভলগ্নে পালিয়ে আসে। মেয়েটি রক্ষা পায়, সেও রক্ষা পায়, কিন্তু বিবাহের বধূ সাজে সজ্জিত মেয়েটির ছবিটিকে হরিপদ মনের আঙিনা থেকে দূরে সরিয়ে রাখতে পারে না। মেয়েটি তার ঘরে না এলেও মনে মেয়েটির অবিরাম আসা যাওয়া চলতে থাকে। বধূবেশে সজ্জিতা সেই মেয়েটির পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। আসে বর্ষাকাল, ঘোর বর্ষা, হেঁটে হেঁটে অফিস যাওয়া সম্ভব হয় না, ট্রামের খরচ বাড়ে, অভাবের সংসারে অভাব বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। নোংরা আবর্জনায় ভরে ওঠে গলি, সেখানে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভুঁতি, মাছের কানকো, মোড়া বিড়ালের ছানা, আরও অনেক কিছু। শত ছিদ্র ছাতায় কোনো কাজ হয় না, অফিসের পোশাক ভিজে যায়। রসসিক্ত গোপীকান্ত গোসাইয়ের মনের মতো তার অবস্থা হয়ে দাঁড়ায়। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাকে ছেয়ে রাখে। জলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার হয়ে পড়ে থাকে হরিপদ। তো এখন হরিপদের মনে হয় সে যেন দিবারাত্রি কোনো এক আধমোরা জগতের সঙ্গে আষ্টে পিষ্টে বাধা পড়ে আছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 3টির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেন 3টির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই কোশ্চেন 3টি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এবং তোমরা যদি কেউ তোমাদের এই সাবজেক্টের উপর থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটসটি সংগ্রহ করতে পারো।